হ্যালো, আজকে একটি খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আধার কার্ড। তো আধার কার্ডের বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে। তো যারা এখনো এই বিষয়ে সচেতন নয়, অবশ্যই এই বিষয়টি জেনে নেবে। তো আধার আধার বা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার যেটা রয়েছে, তো আধার কার্ডে কিন্তু আপডেট চলছে। তো আপডেটের কিন্তু লাস্ট ডেট যেটা সেটা দিয়ে দিয়েছে, সেই লাস্ট ডেটের মধ্যে যদি আধার কার্ড আপডেট না করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আপনার আধার কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। তো আধার কার্ড কিন্তু প্রত্যেককে আপডেট করতে হবে, সেটা শর্ত সাপেক্ষ, সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, আধার কার্ড এখানে যদি নেটে সার্চ করো, তো সেক্ষেত্রে আধার কার্ড আপডেট লাস্ট ডেট। তো আধার কার্ড আপডেটে যে লাস্ট ডেটটা আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে 14ই মার্চ 2024। তো 14ই মার্চের মধ্যে কিন্তু আধার কার্ডগুলো আপডেট করে নিতে হবে। তো প্রত্যেকেরই তো যা প্রত্যেকেরই যে যাদের আধার কার্ড বানানো 10 বছর হয়ে গিয়েছে, আর সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড যদি আপডেট না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে, বা সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে সাময়িকভাবে। তো সেই বিষয়ে সচেতন থাকা উচিত। তো এখন আধার কার্ডের আপডেটটা কিভাবে করতে হবে, কি রাইটিং রয়েছে, সেই বিষয়ে আমি ডিটেলস বলছি। ধরুন আপনার আধার কার্ড 2014 সালে তৈরি করেছেন, তো এখন চলছে 2024। তো সেক্ষেত্রে 10 বছর হয়ে গেছে। অর্থাৎ যাদের আধার কার্ড 2014 বা এর আগে তৈরি করেছেন, তাদেরগুলো আপডেট করতে হবে। আপডেটের প্রসেস কি রয়েছে সেটা আমি বলছি। আপডেট করার জন্য প্রথমে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আপডেট করতে পারেন। এখানে দেখুন একটা অপশন রয়েছে আপডেট আধার, ঠিক আছে, কিপ ইউর আধার ডিটেলস আপ টু ডেট। তো এখানে বলা হয়েছে আপডেট রাখার জন্য। তো সেই আপডেট রাখতে গেলে কতগুলো কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি? তো আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। মোবাইল নাম্বার লিঙ্ক যদি থাকে, সেক্ষেত্রে ঘরে বসে কিন্তু আপডেট করা যেতে পারে। তো আপডেটের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? সে আপডেটের জন্য ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তো এই সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু আপডেট করা যেতে পারে। তো আপডেট কিন্তু অবশ্যই করে নিতে হবে। লাস্ট ডেট যেটা বলা হয়েছে 14 তারিখ মার্চে, ঠিক আছে। তো 14 তারিখ মার্চের মধ্যে আপডেট করে নিতে হবে। তো এর মধ্যে যদি আপডেট না করা হয়ে থাকে, সেক্ষেত্রে সাময়িকভাবে আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে, যদি ডেট এক্সটেন্ড না করে। তো এই ভিডিওটির উদ্দেশ্য একটাই, যে আপডেট থাকার জন্য আধার কার্ড যারা এখন আপডেট করেননি, তো সে অবশ্যই আধার কার্ডটি আপডেট করিয়ে নেবেন 14ই মার্চের মধ্যে। তো অন্যথায় প্রবলেম হতে পারে। আর আপডেটের যে প্রসেসটা খুব সোজা রয়েছে। তো আধারের ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে আপডেট আধার অপশন রয়েছে, সেখান থেকে করতে পারো, অথবা লগ ইন অপশনে গিয়ে সেখানে আপডেট করতে পারো। তো লাস্ট ডেট রয়েছে 14 তারিখ, ঠিক আছে। তো আপডেট করতে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই সাহায্য করা হবে। অথবা 1947 1947 এই নাম্বারে কল করে কিন্তু আধারের সম্বন্ধে বিস্তারিত জানতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, থ্যাংক ইউ।